বন্ধুরা, আজকে আমি আমার সকালটা তোমাদের দাদাভাইকে দিয়েই শুরু করছি। দেখো, আজকে তোমাদের সবাইকে গুড মর্নিং বলবে, একটু শরীরটা ভালো আছে তো বলো সবাইকে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা ভালো থেকো, সবাই ভালো থেকো। সবাই সত্যিই সবাই দিনটা যেন ভালো থাকো, সবার দিনটা দিনটা খুব সুন্দর দিনটা কাটুক। যেন ভালো কাটে। হ্যাঁ, যা হোক, আমার শরীরটা তো মোটামুটি একটু ভালো আছে বলতে। হ্যাঁ, একটু ভালো বলতে ওই পিঠের ব্যথা সে তো পিঠের আছে। থেকে তো পুঁজ পায়ের বেরিয়ে যাচ্ছে, দু তিনবার পায়ের ড্রেসিং করে ব্যথা আছে। দিচ্ছি। আর দেখো, পায়ের পাটা ব্যথা শুধু আছে। উঁচু হয়ে যায়, যতই আমি নিচু করে দেওয়ার চেষ্টা করি না কেন উঁচু হয়ে যাচ্ছেই পা শুধু। পা হাত পা তো বেঁকে বেঁকে যাচ্ছে। হাত পা বেঁকে বেঁকে কেমন যেন কোট দিয়ে যাচ্ছে। এই বেঁকে বেঁকে কেমন যেন হয়ে যাচ্ছে। হাত পা তো মেসেজ করা হয় না। এই ব্যথা ব্যথা, আঙুল টাঙুল টান দিলে কি ব্যথা! ওরে ব্যথা গো! এই হাত হাত ব্যথা, পা ব্যথা, সব ব্যথা গো! আমি যে কিভাবে সহ্য করবো জয় বন্ধুরা? কৃষ্ণকালী মায়ের জয় বলো। কৃষ্ণকালী মায়ের জয়। জয় মা কৃষ্ণকালী মায়ের জয় বলো। মা জয়। কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয় বলো। সোনা মায়ের জয়। মা জয়, মা কালী, জয় মা কালী, জয় মা কালী। মা গো, একটু রক্ষা কর নাই, একবারে তুলে নে, যেটা করবি একটু কর। এইভাবে তো সহ্য করা যায় না। খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে গো। যাই হোক, হুম, আবার তোমাদের সাথে আমি কথা বলছি। খুব কষ্ট লাগে। তো দেখলেই তোমাদের দাদা ভাই কি বললো, আর ওর পাশেই আমি বসে আছি। এই যে খুব কষ্ট। আজকে ওকে দিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম, কারণ আমার ব্লগের মানে শুরুই তো ওর জন্য। তো ওকে দিয়ে স্টার্ট করলাম। ও সবসময় হয়তো বা একটু ঘুমায়, তার জন্য ওকে বিরক্ত করি না, আমি নিজে স্টার্ট করি। তো আজকে দেখো সোমবার, আর আমার কি বলবো বন্ধুরা, এভাবেই দিন কাটে। প্রত্যেক দিন আমি আমার ড্রেসিং সামনের নিয়ে। দিন তো আবার বিশ্বকর্মা পুজো। সামনের দিন বিশ্বকর্মা হুম, পুজো। এই দিন বিশ্বকর্মা পুজোর আগের দিন, এই দিনটা তোমাদের দাদাভাই কি আনন্দ করতো ওর দোকানে, সবাই মিলে, জানো তো দোকান বন্ধুরা। পরিষ্কার করা, খাওয়া দাওয়া, কত কিছু আনন্দ করতাম। তাই ওর দোকান থেকে দু তিনজন বলেছে হুম, যে সত্যি মানে ওকে সবাই দোকানে মণি বলে ডাকতো, যে মণি ভাই কি আনন্দ করতো এই পুজোর দিনগুলো। কিন্তু আর এখন ও শুয়ে পড়ে রয়েছে। তো আমি আবার ইয়ার্কি করে বললাম যে মাংস দাদা মাংস ভাগ মাংস দিয়ে এনে যান মাংস আনন্দে। রান্না। হ্যাঁ, মাংস তো রান্না হবেই। তো গতবার গতবার কয়েক কিলো, 7-8 কিলো খাসির মাংস রান্না হয়েছিল। তো যাই হোক, সেটা হুম, তো হয় দোকানে যখন থাকো। তা আমি আবার সে দাদাকে বললাম, দাদা কি হয়েছে, এবছর হয়নি, আনন্দ কিছুটা ভাগ দিয়ে যাবেন। বলে সেই তো, যদি আনন্দ ভাগ দেওয়া যেত আমি সবটা তোমাদেরকে দিয়ে দিতাম, সবটা তোমাদেরকেই দিয়ে দিতাম, এটাই বললো সে আবার। আর তোমাদেরকে বললাম, দিদিও চেষ্টা করে, আমি যখনই যাই না কেন ওর জন্য যা রান্না করুক একটু পাঠানোর চেষ্টা করে। যেমন আগের দিন চিংড়ি মাছ কিনেছিল দিদি, দাদা কিনেছিল, আমাদের জন্য কিনে দিয়েছে, দিদিদের জন্য রেখে দিয়েছে। এরকম করে দিদিরাও আমাদের সাথে আছে, পাশে আছে। রাখি পূর্ণিমার দিন ওরকম দিদি হট করে চলে এসছে, ও বলছে আমি কি রাখি পরতে পারবো না। এই এই যে দেখো, হাতে এখনো সেই আছে। এখনো সেই রাখি রয়েছে। তা ভাই বোনের সম্পর্ক এরকমই হয়। এই যে সেই রাখি রয়েছে এখনো। তো চলো বন্ধুরা, আবার পরে কথা বলছি। সারাদিন তো অনেক কাজ বাজ আছেই। চলো এখন পুজো দেব। দেখো বন্ধুরা, আমি পুজো দিতে চলে এসেছি উপরে, আর বলেই আসলাম যে পুজো টুজো দেব। পুজো দিতে চলে এসেছে, যে গোপুসোনা উঠে পড়েছে দেখো তোমরা। আর এই দেখো দোলনায় বসে রয়েছে, এই যে দাঁড়াও দেখাচ্ছি। গোপুসোনা উঠে পড়েছে, গোপুসোনাকে এখন স্নান টান করিয়ে বসিয়ে দিয়ে ভোগ লাগাবো। চলো মেয়েকে একটু দেখিয়ে দিই। এই দেখো, দেখো কি এঁকেছে, দেখাও। ওর খাতায় খুব সুন্দর, দেখো দেখো একটু দেখাও, খাতায় খুব সুন্দর এঁকেছে। এই দেখো সবে আঁকছে, আর ওর খাতায়ও এঁকেছে সুন্দর করে। দেখাও তো খাতাটা তুমি কেমন এঁকেছো, দেখাও তো সবাইকে। আসো, কই
এই দেখো, বসে বসে দেখাও দেখি। এই দেখো ও কি এঁকেছে, একটা এঁকেছে, এটা এঁকেছে, আর ভিতরে আরো অনেক অল্প অল্প আঁকা আছে। এই একটা এঁকেছে, এই একটা এঁকেছে, আর এই যে একটা এঁকেছে গণপতি বাপ্পা। তো চলো তুমি পড়াশোনা করো, আবার পরে কথা বলছি তোমাদের সাথে। দেখো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে। এখানে মা কালীকে দিয়েছি আর গুরুদেবকে দিয়েছি, আর এখানে আমাদের গোপুসোনাকে দিয়েছি। আর এই যে গোপুসোনা দোল খাচ্ছে বসে বসে। দিয়ে দিয়েছি সোনা বাবাকে, আর এখানে মা কালীকে দিয়ে দিয়েছি, এই যে আমাদের গুরুদেবকে দিয়ে দিয়েছি, ভোগ দিয়ে দিয়েছি। মা কালীকে একটা জবার মালা পরিয়ে দিয়েছি। তো চলো এখন আবার ছাদে যাব গফুর সব কিছু রোদ্রে দিতে। সব জামা কাপড় ছাদে নিয়ে এসেছি, যা বৃষ্টি ছিল কিচ্ছু তো শুকায়নি, তাই একটু রোদ্রে সব মেলে মেলে দিচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়ের কাঁথা কাপড়গুলো তো কিছু কিছু শুকাতে পেরেছি, আর কিছু কিছু পারিনি। আর এগুলো একটু একটু ভিজে আছে, এগুলো মেলে দিই। গফুরও বিছনাটা রোদ্রে দিলাম, এই জামা কাপড়গুলো কাঁচা, সেগুলো রোদ্রে দিতে নিয়ে এসেছি। চলো তারপরে আবার নিচে গিয়ে কথা হচ্ছে, যা রোদ উঠেছে। তো দেখো বন্ধুরা, আমি তো পুজো টুজো দিয়ে ছাদের থেকে ওই জামা টামাগুলো মেলে দিয়ে চলে এসেছি। আর তোমাদের দাদা ভাইকে বোন আর মেয়ে দুজনে মিলে খাইয়ে দিয়েছে। বাবা হচ্ছে গিয়ে কি বললো, কি খাইয়েছিল, রুটি মনে হয়, লুচি আর হচ্ছে তরকারি বাবা একটু এনে দিয়েছিল, এখানে বিক্রি হয় ওখান থেকে কিনে এনে দিয়েছিল, খাবে বলছিল, তাই খেয়েছে। আর পুজো দিয়ে আসার পরে এখন রান্না বান্না এদিকে করব, দিদা করবে, সব পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে। আর এই এখন ধুয়ে টুয়ে নিয়েছে, আলু ঠালুগুলো সব রয়েছে কাটা, বোনও ওইদিকে কিছুটা কেটে দিচ্ছে, দিদাও কেটে নিয়েছে। আর এখন হচ্ছে গিয়ে এই যে দেখো আমি এগুলো সব মাখিয়ে রেডি করে দিচ্ছি, কি রান্না হবে দেখো। আর ও এখন স্নান করতে যাবে। তো দেখো এই যে মাংস নিয়ে এসছে বাবা আজকে, আর এই যে এখানে আলু ঠালু কাটা রয়েছে, আলুগুলো এখনো ধোয়া হয়নি। আর এই যে বোন এদিকে এইগুলো সব ছাড়াচ্ছে। চলো রান্না বান্না হোক, আর এই চান করবে, জল ঠলগুলো ভরা হচ্ছে, চলো। আর এই দেখো তোমাদের দাদা ভাই এখন ঘুমাচ্ছে, মেয়ে খাইয়ে দিয়ে ওষুধ দিয়ে গেছে, এখন ঘুমাচ্ছে। এই দেখো, চলো তুমি স্নান করবে চলো। আর ও এখন বাথরুমে যাচ্ছে স্নান করতে, চলো চলো চলো, নইলে তুমি স্নানই করবে না। আর ওই জল পড়ে যাচ্ছে, জল পড়েছে, এই এই হাঁড়িটা একটু জলটা ভরে দাও তো বাবা। হ্যাঁ, তো দেখো এখন স্নান করবে, স্নান করবে, জলটা ভরে নে, গায়ে ঢাল। এখন হাঁড়িগুলো ভরছে, তো চলো। তো দেখো বন্ধুরা, রান্না বান্না তো আমাদের হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাইকে খেতে দেব। চলো দেখো খাবার নিয়ে এসছে, আর আজকে বিশাল রোদ উঠেছে, সব কিছু শুকিয়েও গেছে। আর এই যে ও খেতে দেব, শীত করছে বলে পাখা বন্ধ করে দিয়েছি। দেখো দেখো ওর নাকি শীত করছে, তার জন্য গায়ে দিয়ে দিয়েছি, আর পাখাও বন্ধ করে রাখতে হয়েছে। আর এই যে দেখো ডাল রান্না হয়েছে, ভাত, আর এই যে মাংস। খিদে পেয়েছে? তো চলো তোমাদের দাদাভাইকে খাইয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও করতে পারিনি। এখন এই দেখো তোমাদের দাদাভাই শুয়ে আছে, আর আমি বসে আছি। আমি হচ্ছে
আবার বিকেলে খাওয়া দাওয়ার পরে আমি একটু গা পা ধুয়ে নিয়েছি, ধুয়ে এই যে চাউমিন বানিয়েছি, খিদে পেয়েছিল তাই এখন ওকে খাওয়াবো, খাইয়ে ওষুধও দিয়ে দিয়েছি। আর মেয়ে পড়াশোনা করছে, চলো দেখাই। এই যে চাউমিন বানিয়ে নিয়ে এসছে, আর এই যে ও খাবে, খাবে তো? হ্যাঁ খাবো তো, খিদে পাইছে কিন্তু ব্যথাও করছে, খাবো কি, খেতে দিলেও যন্ত্রণা, সন্ধ্যা যন্ত্রণা, কষ্টর মধ্যেও খাওয়া আমার, খেতে খেতে তাই তাই পায়ে যন্ত্রণা উঠে যায়, মাথায় যন্ত্রণা আর ও উঠে যায়। এখন খালি কথায় কথায় বলে আমি আর যন্ত্রণা নিতে পারছি না, নিতে পারছি না। আমি সত্যি আর পারি না, আমি সত্যি আর পারি না। আমি এখন যদি ঠাকুর করে কেউ যদি একটুখানি আমাকে আমাকে আমি লিখিত দেবো, বললাম তো আমি লিখিত দেবো, আমাকে 20 যদি কেউ দিত আমি হাসি মুখে খেতাম। এই যে পৃথিবীতে এতটা যন্ত্রণা দিয়েছে আমাকে, এই যেন কারণে না দেয়, এর থেকে মরণ অনেক ভালো, এর থেকে মরণ অনেক ভালো। এই যে পৃথিবী এত বেডশুল একটার পর একটা, একটার পর একটা হয়ে যাচ্ছে, হ্যাঁ আমার হাত পা সব পুড়িয়ে যাচ্ছে, সব পুড়িয়ে যাচ্ছে, কি হচ্ছে কিছুই বুঝতে কান্নাকাটি পারছি করো না, না। কান্নাকাটি করো না। কান্নাকাটি করবো কি, আমাকে ধরলেই ব্যথা করে, যেখানে ধরলে সেখানে ধরলেই ব্যথা করে, তা কি কান্না করবো না বলো? আমি এটা মরার মতো, সকাল থেকে মনে হয় যে এই তো সকাল হয়েছে আর মরার মতো হয়ে শুয়ে রয়েছি, সকাল থেকে মরার মতো হয়ে শুয়ে রয়েছি। এতটা কষ্ট লাগে, এতটা কষ্ট লাগে, সহ্য করতে পারি না, তা কি করবো, এমনি কান্না বেরিয়ে চলে আসে, কষ্টে কষ্টে কান্না বেরিয়ে জানি চলে তোমার আসে। কষ্টটা তুমি কাউকে বোঝাতে পারবে না, শুধু তুমি বুঝতেও নিজেই পারি বুঝতে না, পারছো। সহ্যও করতে পারি না, সহ্যও করতে পারি না, তোমার মতো এই কষ্টটা সহ্য জানি কেউ করতে নিতে পারি পারবে না। না, কিন্তু তবু মনকে শক্ত রাখো। কি করবা আমি বলো? আমি তো বলেছি যে আমি এর থেকে মুক্ত চাই, আমি এর থেকে মুক্ত চাই, আমি এর থেকে মুক্ত চাই। থাক থাক, আমি ওষুধ যদি খাও, একটু আমি বানিয়ে যদি দিয়েছি। ওষুধ, এর মধ্যে যদি ওষুধ একটা মরার ওষুধ থাকতো, যদি কোনো বিষাক্ত ওষুধ থাকতো, খেয়ে মুক্ত মুক্ত করতাম, চুপ তাড়াতাড়ি করো, চুপ বাঁচতাম। করো, কথা কম বলো, খেয়ে নাও এখন। হ্যাঁ, আর না, এই যে মেয়ে হচ্ছে পড়তে বসেছে, ভালো থাকে। ওর বাবার এখানে পড়তে বসেছে। আমি চলো বন্ধুরা, ওকে খাইয়ে দিই, তারপরে আবার কথা আমি বলছি। আমি যন্ত্রণা সহ্য করবো কি করে? দেখো বন্ধুরা, আমাদের রাতের খাবার হয়ে গেছে, ভাত আর এখানে থোড় ভাজা হয়েছে, আর মনে হয় মা ডাল রান্না করেছে, সবার ভাত বাড়া হয়ে গেছে। আর এই যে এখানে শুনু বসে রয়েছে, শুনু এখানে বসে রয়েছে, ও ভাত খাবে, কালকে ওর পরীক্ষা আছে। আর চলো ভাত খাইয়ে দিই, তারপরে আবার কথা বলছি। দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে তোমাদের দাদাভাইকে আমি একটু ওষুধও দিয়ে দিয়েছি। এই যে ও, এই তো শুয়ে আছি, আর কি। আর শোয়া ছাড়া কি আছে। এই ওষুধটা দিয়ে দিয়েছি, আর এই ওষুধটাও দিয়ে দিয়েছি। এখন পিঠটাকে ঘুরিয়ে ওই যে বেডশিটটা আছে ওটাকে একটু ড্রেসিং করে তারপরে আমি শুয়ে পড়বো। কিন্তু শুলে তো হবে না, শুয়ে তো ঘুম হবে না, ওকে তো রাত্রে আবার এদিক ওদিকও একটু করাতে হবে, তার জন্য শুয়ে ঘুম হবে না। তো যাই হোক বন্ধুরা, ঘুম তো আসে না ওর, ব্যথায় যন্ত্রণা আর ঘুম আসে না, পিঠের ওইটার থেকে মানে রস ঝরছে, ওটাকে এখন আমাকে ড্রেসিং করে দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এইভাবেই তোমরা সবাই, তোমাদেরকে তার তো কিছু আমাদের বলে দিতে হবে না, সবসময়ের জন্য যেভাবে পাশে আছো পাশেই থাকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।